সভার সকলেই ব্যস্ত হইয়া উঠিলেন। এত রাজরাজরার মধ্যে না জানি কে আজ দ্রৌপদীকে লইয়া যায়। সেই সভায় কৃষ্ণ আর বলরামও উপস্থিত ছিলেন। কৃষ্ণ চারিদিকে চাইয়া দেখিলেন যে পাণ্ডবেরা 5 ভাই ছদ্মবেশে ব্রাহ্মণদিগের মধ্যে বসিয়া আছেন। ইহাতে যার পর নাই আনন্দিত হইয়া তিনি চুপি চুপি বলরামকে একথা জানাইলেন, কিন্তু তাহারা 2 ভাই ভিন্ন, আর কেহই পাণ্ডবদিগকে চিনিতে পারিল না। তারা তামাশা দেখিতেই ব্যস্ত ছিল। এদিকে বাজনা বাজিতেছে, আর রাজাদিগের মধ্যে হইতে এক একজন করিয়া লক্ষ্য বিধিয়া বিদ্যার পরীক্ষা দিতে চাইতেছেন। হায় হায়, যে সর্বনেশে ধনুক কাহারও হাতে বাঘ মানিতে চায় না, বরং তাহার ধাক্কায় রাজা মহাশয়রাই ঠিকরাইয়া পড়েন। বড় বড় রাজা পর্যন্ত কেউ চিৎপাত হইয়া, কেউ ডিগবাজি খাইয়া, কারও পাগড়ি উড়িয়া গিয়া নাকালের এক শেষ, তাহাদের মুখের কথাটি নাই। এমন সময় কর্ণ আসিয়া দেখিতে দেখিতে সেই ধনুকে গুণ আর তীর পড়াইয়া লক্ষ্য বিধিতে প্রস্তুত হইলেন। তাহা দেখিয়া পাণ্ডবেরা মনে করিলেন, এই বুঝি লক্ষ্য বিধিয়া দ্রৌপদীকে লইয়া যায়। কিন্তু কর্ণকে দেখিয়া দ্রৌপদী বললেন, আমি সারথীর ছেলের গলায় মালা দিতে পারিব না। কাজেই কর্ণকে লক্ষ্য না বিধিয়াই ফিরিয়া যাইতে হইল। সেদিন রাজামশাইদের যে দুর্দশা, শিশুবলের তো হাঁটুই ভাঙিয়া গেল। জরাসন্ধ গুঁতা খাইয়া চিৎপাত। তারপর তাড়াতাড়ি উঠিয়া ধুলা ঝাড়িতে যাইতে সেই যে তিনি সেখানে হইতে চলিলেন, আর একেবারে নিজের ঘরে পৌঁছিতে না থামিলেন না। শল্যেরও প্রায় সেই দশা। অর্জুন এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন। রাজামহাশয়দের দুরবস্থা দেখিয়া এইবার তিনি উঠিয়া দাঁড়াইয়াছেন। অর্জুনকে লক্ষ্য বিধিতে যাইতে দেখিয়া ব্রাহ্মণদিগের আনন্দের আর সীমা পরিসীমা রইল না। তাহারা তাহাদের বসিবার হরিবের ছাল গুড়াইয়া চিৎকার আরম্ভ করিলেন। কেউ কেউ যে আবার বিরক্তও না হইলেন এমন নহে। তাহারা বলিলেন, আরে করো কি ঠাকুর, থামো থামো, এ ব্যক্তি দেখিতেছি আমাদের সকলকে অপদস্থ করাইবে। বড় বড় রাজারা যাহা পারিল না, সেটা ইয়ার না করিলেই নয়। বেচারার মাথা বুড়িয়া গিয়াছে আর কি। তাহা শুনিয়া আর অনেকে বলিলেন, তোমরা ব্যস্ত হইয়াছ কেন? ইহাকে যাইতে দাও। ব্রাহ্মণ না করিতে পারে এমন কাজ আছে? ইনি কোনো মহাপুরুষ হইবেন। দেখিতেছ না ইহারা কেমন চেহারা, হো গায়ে কি তেজ, কাঁধ কি চওড়া, হাত কি লম্বা, এমন সুন্দর আর একটা মানুষ এখানে খুঁজিয়া বাইর করো দেখি, ইনি নিশ্চয়ই পারিবেন। তোমরা চুপ করিয়া দেখো, ওই তিনি ধনুকে গুণ চড়াইতেছেন। অর্জুনের ধনুকের কাছে একটু থামিয়া ব্রাহ্মণদিগের কথাবার্তা শুনিতেছিলেন। তারপর তিনি দেবতাকে স্মরণ করিয়া ধনুকখানি হাতে লইলেন। সে ধনুকে গুণ চড়ানো কি আর অর্জুনের কাছে একটা কঠিন কাজ? তিনি চক্ষের পলকে গুণ চড়াইয়া 5টি তীর হাতে লইলেন। অর্জুন ধনুকের কাছে একটু থামিয়া ব্রাহ্মণদিগের কথাবার্তা শুনিতে লাগিলেন। তারপর তিনি দেবতাকে স্মরণ করিয়া ধনুকখানি হাতে লইলেন। সেই ধনুকে গুণ চড়ানো কি আর অর্জুনের কাছে একটা কঠিন কাজ? তিনি চক্ষের পলকে গুণ চড়াইয়া 5টি তীর হাতে লইলেন। তারপর দেখিতে দেখিতে ধনুক বিধিয়া মাটিতে পড়িল। সকলে দেখিয়া অবাক। তিনি আকাশ হইতে দেবতারা জয় জয় শব্দে অর্জুনের মাথায় পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। আর ব্রাহ্মণদিগের কথা কি বলিব, হরিণের ছাল, কুশাসন, চামড়, কোচা কিছুই তাহারা ঘুরাইতে বাকি রাখিলেন না। তারপর বাজনদারেরা যে তাহাদের সকলগুলি ঢাক, ঢোল, সানাই, কাঁড়া আর কাঁসি একসঙ্গে বাজাইয়া একটা প্রকাণ্ড কাণ্ড করিয়াছিল, তাহা যদি শুনিতে। সেই আনন্দ কোলাহলের ভিতরে দ্রৌপদী হাসিতে হাসিতে অর্জুনকে মালা পরাইয়া তাহার কাছে রাখিয়া দাঁড়াইলেন। এদিকে কিন্তু রাজামহাশয়দের মুখ বাড়া, চোখ লাল। তাহারা নিজে কি সকলেই সেদিন কি অদ্ভুত বিদ্যা দেখাইয়াছেন, সে কথা আর তাহাদের জানা নেই। তাহারা থাকিতে ব্রাহ্মণ কেন মেয়ে লইয়া গেল, তাই তাহাদের এরকম কথা। আমাদিগকে ডাকিয়া আনিয়া অপমান করিল। বলেন কি মহাশয়? তাই তো, এমন কথা, অপমান করিল। আহ, মার মার, দ্রুপদকে মার, আর ওই হতভাগা মেয়েটাকে পোড়াইয়া ফেল। এই বলিয়া সকল রাজা একজোটে দ্রুপদকে আক্রমণ করিতে আসিল। দ্রুপদ আর উপায় না দেখিয়া ব্রাহ্মণদিগর নিকটে আসিয়া দাঁড়াইলেন। অর্জুন ইহার পূর্বেই ধনুকবাণ লইয়া প্রস্তুত। ততক্ষণে ভীম একটা বড় গোছের গাছ উপড়াইয়া ডালপাতা ঝাড়িয়া বেশ মজবুত একটা লাঠি প্রস্তুত করিয়া লইয়াছেন।
এদিকে সকল কাণ্ড দেখিয়া কৃষ্ণ বলরামকে বলিতেছেন, দাদা, এ ধনুক বিচ্ছুন ভিন্ন আর কেউই এমন করিয়া বাগাইতে পারে না, আর এমন করিয়া গাছ ভাঙিয়া লাঠি তৈয়ার করাও ভীম ছাড়া কাহারও কর্ম নয়। আর ওই তিনজন নিশ্চয় যুধিষ্ঠির, নকুল আর সহদেব। শুনিয়াছিলাম পিসিমা অর্থাৎ কুন্তী, ইনি কৃষ্ণ বলরামের পিসিমা, আর পাণ্ডবেরা যতুগৃহ হইতে রক্ষা পাইয়াছেন। এখন দেখিতেছি তাহা সত্য। বলরাম বলিলেন, পিসিমা বাঁচিয়া আছেন শুনিয়া বড়ই সুখী হইলাম। রাজারা যুদ্ধ করিতে আসিতেছে দেখিয়া ব্রাহ্মণদিগের বড়ই রাগ হইল। তাহারা হরিণের ছাল আর কমণ্ডলু ঘুরাইয়া ভীম অর্জুনকে বলিলেন, তোমাদের কোনো ভয় নেই, আমরা তোমাদের হইয়া যুদ্ধ করিব। অর্জুন তাহাতে একটু হাসিয়া বলিলেন, আপনারা দাঁড়াইয়া দেখুন, আমরাই ইহাদিগকে তাড়াইয়া দিতেছি। তারপর যুদ্ধ আরম্ভ হইল। কর্ণ অর্জুনকে আর শল্য ভীমকে মারিবার জন্য দাঁত কর্মার করিতে করিতে ছুটিলেন, আর অন্য সকলে মিলিয়া ব্রাহ্মণদিগকে তাড়া করিলেন। কর্ণও খুব রাগিয়া তীর মারেন, আর অর্জুনও তেমনি তেজের সহিত তাহার সাজা দেন। তাহা দেখিয়া কর্ণ বলিলেন, আপনি কে ঠাকুর? আমার মনে হয় আপনি স্বয়ং ধনুর্বেদ বা পরশুরাম বা সূর্য বা বিষ্ণু বা মানুষ সাজিয়া আসিয়াছেন। আমি রাগিয়া দাঁড়াইলে ইন্দ্র আর অর্জুন ছাড়া কেউ আমার সঙ্গে যুদ্ধ করিতে পারে না। অর্জুন বলিলেন, আমি ধনুর্বেদ নই, পরশুরামও নই, আমি সাদাসিধা ব্রাহ্মণ, গুরুর কাছে অস্ত্র শিখিয়া তোমাকে সাজা দিতে আসিয়াছি। এ কথায় কর্ণ বলিলেন, আপনার ব্রাহ্মণের তেজ, আপনার সঙ্গে আমি পারিব কেন? এই বলিয়া তিনি যুদ্ধ ছাড়িয়া চলিয়া গেলেন। এদিকে শল্য আর ভীমে মল্লযুদ্ধ চলিয়াছে। এক একটা কিল পড়ে যেন পাহাড় ভাঙিয়া পড়ে। ক্রমাগত কেবল ধূপধাপ, ঢিপঢাপ, ঠকাঠক, চটাপট ছাড়া আর কথাই নাই। এমন সময় ভীম শল্যকে তুলিয়া এক আছাড় দিলেন, আর তাহা দেখিয়া ব্রাহ্মণেরা হো করিয়া হাসিতে লাগিলেন। কিন্তু কি আশ্চর্য, ভীম শল্যকে এমনই কাবু করিয়াও তাহাকেও মারিলেন না। এ সকল কাণ্ড দেখিয়া রাজামশাইরা ভয়ে জড়সড়। তার আর যুদ্ধ করিবেন কি? এখন কোনো মতে ভীম আর অর্জুনের প্রশংসা করিয়া মনে মনে হাসিতে পারিলে বাঁচেন। কাজেই তাহারা বলেন, বাহ, ইহারা খুব যুদ্ধ করিয়াছেন। যে সে লোক তো কর্ণ আর শল্যকে আঁটিতে পারে না। ব্রাহ্মণ হাজার দোষী হইলেও তাহাকে মাফ করিতে হয়। ইহাদের সহিত আমাদের যুদ্ধ করিয়া কাজ নাই। যদিও দরকার হইলে অবশ্য আমরা একটা কাণ্ড কারখানা করিয়া ফেলিতে পারিতাম। তাহা শুনিয়া কৃষ্ণ বলিলেন, রাজামহাশয়রা ঠিক বলিয়াছেন, ইহারা উচিত মতোই রাজকন্যাকে পাইয়াছেন, এদের সঙ্গে যুদ্ধ করিয়া আপনাদের কাজ নাই। কাজেই তখন রাজারা চলিয়া গেলেন। এদিকে কুন্তী সেই কুমারের ঘরে বসিয়া ভাবিতেছেন, পুত্রেরা কেন এখনও ভিক্ষা লইয়া ঘরে ফিরিল না? দুষ্ট ধৃতরাষ্ট্রের লোকেরা কি তাহাকে মারিয়া ফেলিল, নাকি রাক্ষসেরা তাহাদের কোনো অনিষ্ট করিল? এমন সময় ভীম আর অর্জুন আসিয়া বাহির হইতে বলিলেন, মা, আমরা আজ একটা বড় সুন্দর জিনিস আনিয়াছি। কুন্তী ভিতরে বলিয়াছিলেন, দেখিতে পান নাই? তিনি বেশি না ভাবিয়াই বলিলেন, যাহা পাইয়াছ তাহা তোমাদের সকলেরই হোক। বলিতে বলিতেই দেখেন, ও মা, একই সর্বনাশ, এত সাধারণ জিনিস নয়, এই যে রাজকন্যা। এখন উপায়? কুন্তী যে সকলেই ও বলিয়া দিয়ে বসিয়াছেন, এখন উপায়? এই কথা মিথ্যা হইয়া গেলে কুন্তীর পায় সত্য হইতে হইলে 5 জন মিলিয়া দ্রৌপদীকে বিবাহ করিতে হয়। পাণ্ডবেরা বলিলেন, তাহাই হোক, দ্রৌপদীকে আমরা সকলে মিলিয়া বিবাহ করিব, কেউ মায়ের কথা মিথ্যা হইতে দিব না। তাহাদের এইরূপ কথাবার্তা ঠিক হইয়া যেমন সময় কৃষ্ণ আর বলরাম সেইখানে আসিয়া উপস্থিত। কৃষ্ণকে দেখিয়া যুধিষ্ঠির বললেন, কি আশ্চর্য, তোমরা এখানে লুকাইয়া রহিয়াছ, আর আমরা তোমাদের কথা কি করিয়া জানিলে? কৃষ্ণ বলিলেন, আগুন কি কাপড়ে চাপা থাকিতে পারে? যে কাণ্ড কারখানা আজ করিয়াছে, আপনারা নইলে আর কে তাহা করিবে? কি ভাগ্য যে আপনারা এই দুষ্টদের হাত হইতে বাঁচিয়া আসিয়াছেন। এইরূপখানি কথাবার্তা হইয়া কৃষ্ণ আর বলরাম সেখান হইতে চলিয়া গেলেন। এখানকার ঘটনা তো এইরূপ। ওইদিকে দ্রুপদ আর তাহার লোকেরা না জানি কী করিতেছেন, তাহাদের মনে খুবই চিন্তা, তাহাতে আর ভুল কি? কুন্তী তাহার হাতে পড়িলেন, যে দুজন তাহাকে লইয়া গেল তাহারা কে? কিছুই জানা নেই। এমন অবস্থায় আপনার লোকের মন কি ঠিক থাকিতে পারে? কাজেই খ্রিস্টনিম্ন কয়েকটি লোক লইয়া চুপি চুপি সেই জনের পিছু পিছু চলিলেন। চলো, আমরাও ইহাদের সঙ্গে সঙ্গে যাই। সেই 2 জন দ্রৌপদীকে লইয়া চলিয়াছে। ব্রাহ্মণেরা অনেকেই উহাদের সঙ্গে যাইতেছেন। যে লক্ষ্য বিধিয়াছিল দ্রৌপদী যেন তাহাদের খুব আহ্লাদের সহিত তার আসনখানি বইয়া চলিয়াছেন। উহারা কোথায় যায় দেখিতে হইবে। তাই তো উহারা যে কুমারের বাড়ি ঢুকুল। আচ্ছা, দেখা যাক এরপর কি হয়। সেখানে আরও কাহারা আছে? 3 জন পুরুষ মানুষ, ঠিক ইহাদের মতো দেখে তাদের চেহারা, নিশ্চয়ই ইহাদের ভাই হইবে। আর ওই বুড়া স্ত্রী লোকটিকে, তাহার শরীর এমন তেজ দেখিয়াছ, খুব বড় বরের মেয়ে, তাতে সন্দেহ নাই। বোধহয় ইহাদের মা, নইলে উহারা আসিয়া তাকে প্রণাম করিবে কেন? দ্রৌপদীকে সেই স্ত্রীলোকটির কাছে রাখিয়া উহারা কোথায় বাহির হইয়া গেল? বোধহয় ভিক্ষায়।
ওই তাহারা ভিক্ষা লইয়া ফিরিয়াছে। আজ দেখো ছোট চারিজন তাহারা ভিক্ষায় জিনিস তাহাদের বড় ভাইটির সামনে আনিয়া রাখিতেছে। ওরা নিশ্চয়ই খুব ধার্মিক লোক। দেখো না, সকলের আগে ভিক্ষার জিনিস দেবতাকে দিল, আর দেখো কেমন দাতা। ওর ভিতর হইতে আবার ব্রাহ্মণদিগকে কেমন দিতেছে। আচ্ছা, ওরা তো 7 জন লোক, কিন্তু ভিক্ষার জিনিস মোটে 2 করিল কেন? ওহো, দেখিয়াছ, 1 ভাগের তাবতই ওই কাণ্ডটি একলা নিল। তা ওরা যেমন শরীর আহ্লাদিও তাহারটিও তো তেমনই চাই। কম খাইলে কি আর বড় গাছ লইয়া রাজামহাশয়দিগকে এই সাহাটি দিতে পারিত? ওয়ার সেই বাকি অর্ধেকের 6 ভাগ হইল, আর 6 জন খাইবে। বরং ভিখারির খাওয়া দাওয়া তো বেশ সহজ। ওই শেষ খাইয়াই ইহারাই সব পরিষ্কার। ছোট 2টি ভাই কুশ বিছাইতেছে, বিছানাও বেশ পরিষ্কার। কুশের ওপর হরিণের ছাল বেস্ত। 5 ভাই দক্ষিণ সুয়ারি হইয়া শুইয়া, ওদের মা ওদের মাথার কাছে, আর ওই দেখো দ্রৌপদী পায়ের কাছে শুইয়া। কিন্তু দেখিলে পায়ের কাছে শুইয়াই কি এমন সুখী? শোনো শোনো, ওরা কি কথাবার্তা বলে, যুদ্ধের কথা, অস্ত্রশস্ত্রের কথা, কি সুন্দর কথাবার্তা। এরা নিশ্চয়ই ক্ষত্রিয় আর বড় লোক। চলো যাই, রাজা বলি গিয়া। এইরূপ দেখিয়া শুনিয়া ধৃষ্টদ্যুম্ন ও তাহার দলের লোক চলিয়া আসিলেন। এদিকে দ্রুপদ যারপরনাই ব্যস্ত হইয়া আছেন। ধৃষ্টদ্যুম্ন আসিতেই তিনি জিজ্ঞাসা করিলেন, কি দেখিলে বাবা? আমাদের কৃষ্ণ কাহারাতে পড়িয়াছে। সে লোকটি কি অর্জুন হইবে? আহা, কৃষ্ণ আমার কোনো ছোট লোকের হাতে পড়ে নাই তো? ধৃষ্টদ্যুম্ন বলিলেন, বাবা, কোনো চিন্তা করিবেন না। কৃষ্ণা যেসব লোকের হাতে পড়েন নাই, ওরা নিশ্চয়ই ক্ষত্রিয় আর খুবই বড় লোক হইবেন। তাহাতে বললেন নাই। শুনিয়াছি পাণ্ডবেরা নাকি সেই আগুনে পোড়া হয় রোহিতে রক্ষা পাইয়াছেন। আমার মনে হয় ইহারাই পাণ্ডব। আহা, কি আনন্দের কথা! ইহারা কি পাণ্ডব? যা হোক, ইহাদিগকে উচিত আদর দেখাইতে হইবে। রাজপুরোহিত ছুটিয়া সেই কুমারের বাড়িতে চলিলেন। সেখানে আসিয়া যখন যুধিষ্ঠিরের নিকট সকল কথাই জানিতে পারিলেন, তখন তাহার আনন্দ দেখে কে। ইহারই মধ্যে রাজবাড়ি হইতে সোনা রথ লইয়া লোক উপস্থিত। সেই রথে চড়িয়া সকলে রাজবাড়ি আসিলেন। সেখানে কত রকম জিনিস দিয়াছে, তাহাদিগকে আদর করিল তাহার সীমা নাই। আর তাহাদের আয়োজনের কি বলিব! খাওয়া দাওয়ায় মিঠাই, সন্দেশ, আমি কখনো এরকম দেখি নাই। পাণ্ডবেরা দামি জিনিস তাহাদিগকে পোশাক পরিয়া সোনার থালায় সে সকল মিষ্টান্ন আহার করিলেন। যে সকল জিনিস তাহাদিগকে দেওয়া হয়েছিল, তাহার মধ্যে অস্ত্রশস্ত্র ছাড়ার কিছু তাহারা লইলেন না। ইহাতে নিশ্চয়ই বুঝা গেল যে ইহারা ক্ষত্রিয়। তথাপি দ্রুপদ তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আপনারা কে? আমরা তাহা জানি না। আপনারা নিজের পরিচয় দিয়ে আমাদিগকে সুখী করুন। একথার উত্তরে যুধিষ্ঠির বলিলেন, মহারাজ, আপনি কোনো চিন্তা করিবেন না। আমরা ক্ষত্রিয়, মহাত্মা পাণ্ডুর পুত্র। কুন্তী দেবী আমাদের মাতা, আমি সকলের বড়। আমার নাম যুধিষ্ঠির, ইহার নাম ভীম, ইনি অর্জুন, যিনি লক্ষ্মী দিয়াছিলেন। মা আর দ্রৌপদীর সঙ্গে যে 2টি আছেন, তাহাদের নাম নকুল আর সহদেব। যুধিষ্ঠিরের কথা শুনিয়া দ্রুপদ আহ্লাদে কিছুক্ষণ কথা কহিতে পারিলেন না। তারপর কথাবার্তায় সকল ঘটনা জানিতে পারিলে ধৃতরাষ্ট্রের নিন্দা করিতে করিতে বললেন, তোমাদের রাজা নিশ্চয়ই তোমাদের রাজ্য ফিরিয়ে দেবেন। তারপর বিবাহের কথা। 5 ভাই মিলিয়া দ্রৌপদীকে বিবাহ করিবেন শুনিয়া তো সকলে অবাক। এমন কথা তো কেউ কখনো শুনে নাই। এও কি হয়! সকলে এইরূপ কথাবার্তা বলিতেছেন। এমন সময় ব্যাসদেব সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ব্যাসদেব সকল কথা শুনিয়া বলিলেন, তোমরা কেন ব্যস্ত হইয়াছ? এ কাজে কোনো মুশকিলই নাই। দ্রৌপদীর সহিত যে ইহাদের বিবাহ হইবে, ইহা তো শিব অনেক দিন আগেই বলিয়া রাখিয়াছেন। আর এক জন্মে দ্রৌপদী এক মুনির কন্যা ছিলেন, যাহাতে খুব গুণবান লোকের সহিত তাহার বিবাহ হয়। সেই জন্য সেই কন্যা শিবের তপস্যা করেন।
শেষে যখন শিব বর দিতে আসিলেন তখন কন্যা ব্যস্ত হইয়া ক্রমাগত 5 বার বলিলেন, সকল গুণ যাহার আছে এমন লোকের সহিত আমার বিবাহ হোক। শিব বলিলেন, তুমি 5 বার কথা বলিলে, কাজেই 5 জনের সহিত তোমার বিবাহ হইবে। সেই কন্যা এখন দ্রৌপদী হইয়াছেন, আর শিবের আজ্ঞা, কাজেই 5 জনের সহিত তার বিবাহ হইতেই হইবে। তারপর বিবাহের আয়োজন আরম্ভ হইল। কত লোক, কত বাদ্য, কত গান, কত সাজ, কত আলো, কত পূজা, কত আনন্দ, হাতি ঘোড়া, রত্ন অলঙ্কার, দাস দাসী প্রভৃতি যৌতুকী বা কত, তাহারা দেখিতে আসিয়াছিল। এত আয়োজন আর এমন সুন্দর বর কন্যা দেখিয়া তাহাদের চক্ষু জুড়াইয়া গেল, আর দামি পোশাক আর অলঙ্কার উপহার পাইয়া তাহাদের মন খুশি হইয়া গেল। দুর্যোধন আর তাহার দলের লোকেরা দেখিলেন যে পাণ্ডবদিগকে তাহারা পোড়াইয়া মারিয়াছেন বলিয়া মনে এত সুখবোধ করিয়াছিলেন, সেই পাণ্ডবদিগের সহিতই দ্রৌপদীর বিবাহ হইয়াছে। যিনি লক্ষ্য ভিদিয়াছিলেন তিনি অর্জুন, আর যিনি শল্যকে আশ্রাইয়াছিলেন তিনি ভীম, আর কেহ নহেন। এখন তাহাদের যে দুঃখ, তাহারা এত চেষ্টা করিলেন, তবুও পাণ্ডবেরা মরিল না, কি অন্যায়! সেই পাণ্ডবেরাই নিতান্তই দ্রৌপদীকে পাইল। পুরুষজনটা একেবারেই গাধা ছিল, তাহারই বুদ্ধির দোষে পাণ্ডবীরা বাঁচিয়া গিয়াছেন। ক্রমে এই সংবাদ বিদুরের নিকট পৌঁছিল। তাহা শুনিবামাত্রই তিনি ধৃতরাষ্ট্রের নিকট গিয়া বলেন, মহারাজ, স্বয়ংবর সবাই কৌরবেরা জিতিয়াছে। অবশ্য পাণ্ডবেরাও তো কৌরব, কাজেই বিদুর ঠিকই বলিয়াছেন। কিন্তু ধৃতরাষ্ট্র তাহা বুঝিতে না পারিয়া বলেন, কি সৌভাগ্য বিদুর, কি সুখেই সংবাদই শোনাইলে। শীঘ্র দুর্যোধনা দ্রৌপদীকে এখানে নিয়ে আসুক। বিদুর বলিলেন, মহারাজ, পাণ্ডবেরা দ্রৌপদীকে পাইয়াছেন, তাহারা সকলেই ভালো আছেন, আর সেখানে তাহাদের অনেক বন্ধু জুটিয়াছে। এই সংবাদে ধৃতরাষ্ট্রের মনে খুবই দুঃখ হইল, কিন্তু তিনি সামলাইয়া গিয়া বলিলেন, তা ভালোই হইয়াছে। আমি আমার নিজের ছেলেদের চেয়েও পাণ্ডবদিগকে বেশি ভালোবাসি। আমার ছেলেগুলি বড় দুষ্ট, ওরা পাণ্ডবদের হাতে খুবই সাজা পাইবে। বিদুর বলিলেন, মহারাজ, সকল সময় যেন আপনার এইরূপ বুদ্ধি থাকে। এই কথাবার্তার কথা জানিতে পারিয়া দুর্যোধন আর কর্ণ গোপনে ধৃতরাষ্ট্রকে বলিলেন, আপনি বিদুরের কাছে শত্রু প্রশংসা করিলেন কেন? উহাদিগকে এই বেলা জব্দ না করিতে পারিলে শেষে আমাদের বিপদ হইবে। ধৃতরাষ্ট্র বলিলেন, আমারও সেই মত। কেবল বিদুরের কাছে মনের কথা লুকাইবার জন্য পাণ্ডবদের প্রশংসা করি। ও তাহা কিছুই বুঝিতে পারে না। সুযোধন, তুমি কি কইতে চাও বলো? সুযোধন কে বুঝিলে? দুর্যোধন। বাপ কিনা ছেলেকে আদর করিয়া মিষ্ট নামে ডাকিয়া থাকে, তাই ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বলিতেছেন সুযোধন। দুর্যোধন পাণ্ডবদিগকে মারিবার জন্য কত রকম উপায়ের কথাই ভাবিতেছেন। 5 ভাইয়ের সঙ্গে ঝগড়া বাঁধাইয়া দিলে ওরা নিজেরাই কাটাকাটি করিয়া মরিবে। দ্রুপদকে ধন দিয়া বশ করিলেও কাজ চলিতে পারে। গুন্ডা লাগাইয়া ভীমকে মারিয়া ফেলিতে পারিলে তো আর কথাই নাই। আর কিছু না হয় তাহাদিগকে ভুলাইয়া এখানে আনিয়া মারিবার বন্দি করিলেও মন্দ হয় না। অবশ্য কর্ণের তত ভালো লাগিল না। তাহার ইচ্ছা এখনই যুদ্ধ করিয়া পাণ্ডবদিগকে বধ করেন। যা হোক, ধৃতরাষ্ট্রের ইহাদের কথা নিশ্চিন্ত হইতে না পারিয়া ভীষ্ম, দ্রোণ আর বিদুরকে ডাকাইলেন। ভীষ্ম আর দ্রোণ দুজনেই বলিলেন, পাণ্ডবদিগকে অর্ধেক রাজ্য ছাড়িয়া দিয়া তাহাদের সহিত বন্ধুতা করা উচিত, নইলে বিপদ হইবে। কিন্তু একথা কর্ণের একেবারেই পছন্দ হইল না। রাগের চোটে ভদ্রতা ভুলিয়া গিয়া তিনি বলিতে লাগিলেন, মহারাজ, ইহারা আপনার টাকা খান, অথচ কি পরামর্শ দিলেন দেখুন। ইহারা কেমন লোক আর আপনার কেমন বন্ধু, ইহাতেই বুঝিয়া লইবেন। বিদুর বলিলেন, মহারাজ, ভালো কথা কেবল বলিলে কি হয়, তার মতো কাজ হইলে তবে তো উপকার হইবে। ভীষ্ম, দ্রোণ, ইহারা এক একজন কিরূপ মহাপুরুষ, ভাবিয়া দেখুন। দুর্যোধন, কর্ণ, শকুনি, ইহারা গোয়ার, ইহাদের কথা শুনিয়া চলিলে আপনার সর্বনাশ হইবে, এই কথা আমি বলিয়া রাখিতেছি। কাজেই তখন ধৃতরাষ্ট্র আর কি করেন, তিনি ভীষ্ম, দ্রোণ আর বিদুরের মতোই মত দিয়া বলিলেন, বিদুর, তুমি গিয়া এদের সকলকে আদরের সহিত লইয়া আইসো। বিদুর এই সংবাদ লইয়া পাঞ্চাল দেশে যাইতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না। অনেক দিন পরে পাণ্ডবদিগকে দেখিয়া তাহার যেমন সুখ হইল, পাণ্ডবদেরও তাহাকে দেখিয়া তেমনই, বরং তাহার চেয়ে অধিক সুখ হইল। দ্রুপদ, কৃষ্ণ, বলরাম ইহারা বিদুরকে যারপর নাই সম্মান দেখাইলেন। ধৃতরাষ্ট্রের ভালো বুদ্ধি হইয়াছে, ইহা তো বেশ সুখেরই বিষয়। কাজেই পাণ্ডবেরা দ্রুপদের অনুমতি লইয়া বিদুর, কৃষ্ণ আর বলরামের সঙ্গে হস্তিনায় আসিলেন। আর নগরের লোকগুলির তাহাদিগকে যে আনন্দ, তাহারা যেন হাতে স্বর্গ পাইল। তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বলিলেন, বাবা যুধিষ্ঠির,
তোমরা অর্ধেক রাজ্য লইয়া খাণ্ডপ্রস্থে গিয়া বাস করো, তাহলে আর দুর্যোধনের সহিত তোমাদের কোনরূপ ঝগড়া হইবে না। সুতরাং ধৃতরাষ্ট্রকে প্রণামপূর্বক পাণ্ডবেরা খাণ্ডপ্রস্থে আসিয়া অর্ধেক রাজ্য লইয়া সুখে বাস করিতে লাগিলেন। খাণ্ডপ্রস্থ দেখিতে দেখিতে হস্তিনাথ চেয়ে বড় আর সুন্দর হইয়া উঠিল। মঠ মন্দির, লোকজন, হাটবাজার, দিঘি, পুকুরে, বাগানে এমন শোভা আর অতি অল্প স্থানেই দেখা যায়। এইরূপ সুখে তাহাদিগকে খাণ্ডপ্রস্থে রাখিয়া কৃষ্ণ আর বলরাম দ্বারকায়, যেখানে তাহাদের বাড়ি, সেইখানে চলিয়া গেলেন। ইহার মধ্যে কি হইল শুনো। পাণ্ডবেরা 5 ভাই আর দ্রৌপদী ইহাদের নিজেদের মতো ব্যবহার অতিশয় মিষ্ট ছিল। দ্রৌপদীর সঙ্গে তাহারা যারপর নাই ভদ্রতা করিয়া চলিলেন। তিনি তাহাদের কোনো একজনের সহিত কথাবার্তা করিবার সময় কখনো আর একজন গিয়া তাহাতে বাধা দিতেন না। এমনকি তাহাদের নিয়ম ছিল যে যদি তাহাদের কেউ এইরূপ অভদ্রতা করেন তবে তাহাকে 12 বৎসর সন্ন্যাসী হইয়া বনে বাস করিতে হইবে। ইহাদের মধ্যে একদিন এক ব্রাহ্মণের গরু চোরে লইয়া গিয়াছে। ব্রাহ্মণ তো খাণ্ডপ্রস্থে আসিয়া মহা কান্না জুড়িয়াছেন, হে পাণ্ডবগণ, আমার গরু চোরে লইয়া গেল, হায় হায়, আমার গরু যে চোরে লইয়া গেল। তাহাদের কান্না শুনিয়া অর্জুন বলিলেন, ভয় নাই ঠাকুর, এই আমি চোরকে সাজা দিতেছি। বলিয়া তিনি অস্ত্র আনিতে ছুটিয়া চলিয়াছেন। এমন সময় তাহার মনে হইল যে অস্ত্রের ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির কথাবার্তা কইতেছেন। তখন অর্জুন ভাবিলেন যে এখন গিয়া ইহাদের কথাবার্তায় বাধা দিলে অভদ্রতা হইবে, আর 12 বৎসরের জন্য বনে যাইতে হইবে বটে, কিন্তু চোখের সামনে ব্রাহ্মণের গরু চোরে লইয়া যাইতেছে, ইহা সহ্য হইবার নয়। বরং বনেই যাইব, তথাপি ব্রাহ্মণের গরু চোরে নিতে দিব না। এই মনে করিয়া তিনি অস্ত্র লইয়া চোর ধরিতে বাহির হইলেন। চোরকে মারিতে ব্রাহ্মণের গরু আনিয়া দিতে তাহার বেশি বিলম্ব হইল না। ব্রাহ্মণ গরু পাইয়া চিৎকারপূর্বক অর্জুনকে প্রশংসা আর আশীর্বাদ করিতে করিতে ঘরে ফিরিলেন। তারপর অর্জুন যুধিষ্ঠিরের নিকট গিয়া বলিলেন, দাদা, নিয়ম যে ভাঙিল, এখন অনুমতি করুন, বনে যাই। যুধিষ্ঠির তো শুনিয়াই অবাক, তাহার চোখে জল দিয়ে পড়িতে লাগিল। তিনি বলিলেন, সে কি ভাই, তোমার তো কিছুমাত্র অভদ্রতা হয় নাই, আর তুমি ব্রাহ্মণের কাজ করিতে গিয়াছিলে, সুতরাং একটা নিয়ম থাকিলেও তোমার না গেলেই দোষ হইত। আমি তো তোমার দাদা, আমার কথা তো মান্য করো। আমি বলিতেছি তোমার বনে যাওয়ার দরকার নাই। লক্ষ্মী ভাই, তুমি কোনো চিন্তা করিও না। অর্জুন বলিলেন, দাদা, আপনিই তো কইয়াছেন, মিথ্যা বলিয়া ধর্ম করিব না, নিয়ম করিয়া তাহা ভাঙিলে অন্যায় কাজ করা হইবে। আমি অস্ত্র ছুঁইয়া বলিতেছি আমি তাহা পারিব না। তাতেই যুধিষ্ঠির আর বিদায় নেওয়া দিয়া থাকিতে পারিলেন না। অর্জুন তাহার পায়ের ধুলা লইয়া 12 বৎসরের জন্য বনে চলিয়া গেলেন। অর্জুন বনে থাকার সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল। একদিন তিনি গঙ্গায় নামিয়া স্নান করিতেছেন, এমন সময় নাগরাজ, কৌরবের কন্যা উলুপি তাহাকে ধরিয়া জলের ভিতর দিয়ে একেবারে তাহাদের দেশে অর্থাৎ পাতালে নিয়ে উপস্থিত করেন। যতক্ষণ না অর্জুন উলুপুকে বিবাহ করিতে রাজি হন, ততক্ষণ তিনি তাহাকে আসিতে দেন নাই। ইহার কিছুদিন পরে অর্জুন মণিপুরে যান। এই মণিপুর অবশ্য উড়িষ্যার কাছে, আর সেখানকার রাজার কন্যা চিত্রাঙ্গদার সহিত তাহার বিবাহ হয়। ইহার পরে অর্জুন গঙ্গার ধারে আসিয়া 5টি তীর্থ দেখিতে পাইলেন। তীর্থগুলি খুব সুন্দর, অথচ তাহাতে লোকজন নাই। ইহাতে তিনি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? তাহা শুনিয়া কয়েকজন মুনি বলিলেন, এই 5 তীর্থে 5টা কুমির আছে, কেউ জলে নামিলেই তাহাকে ধরিয়া খায়, তাই এখানে কেউ স্নান করিতে আসে না। এ কথা শুনিয়া অর্জুন কুমির দেখিতে চলিলেন। মুনিরা অনেক নিষেধ করিলেও শুনিলেন না। এই 5 তীর্থে ডাকতে গিয়া অর্জুন স্নান করিবার জন্য যেই জলে নামিয়াছেন, অমনি এক প্রকাণ্ড কুমির আসিয়া তাহার পা কামড়াইয়া ধরিয়াছে, আর অর্জুনের সেই মুহূর্তে কুমিরকে ধরিয়া টানিতে টানিতে একেবারে ডাঙায় টানিয়া তুলিয়াছেন। কিন্তু এ কি আশ্চর্য, ডাঙায় আসিয়াই কুমির আর কুমির নাই, সে পরমা সুন্দরী এক কন্যা হইয়া গিয়াছে। অর্জুন তো দেখিয়াই অবাক। তিনি কন্যাকে জিজ্ঞাসা করিলেন, ইহার অর্থ কি? তুমি কে? কন্যা বলিল, মহাশয়, আমি অপ্সরা, আমার নাম বর্গা। আমার 4টি সখী আছে, তাহাদের নাম সৌরভেয়ী, সমীচি, বুদবুদা আর লতা। আমরা এক তপস্বীকে অমান্য করিয়াছিলাম, তাহাতে তিনি রাগিয়া আমাদিগকে কুমির করিয়া দেন। তপস্বী বলিয়াছিলেন, যে কোনো মানুষ আমাদিগকে জল হইতে টানিয়া তুলিতে পারিলেই আমাদের শাপ দূর হইবে। তাই আমরা 5 জন এই তামাস তীর্থে বাস করি, আর মানুষ জলে নামিলেই তাহাকে তরিয়া লইয়া যাই। কিন্তু এ পর্যন্ত আর কেহ আমাদিগকে টানিয়া ডাঙায় তুলিতে পারে নাই। কাজেই আমরাও এতদিন কুমির হয়ে থাকিয়া গিয়াছি। আজ আপনি আমাকে রক্ষা করিলেন, এখন আমার সখী 4টিকে দয়া করে উদ্ধার করুন। অর্জুন তখনই তার 4 তীর্থে গিয়া সেখানকার 4টি কুমিরকে টানিয়া তুলিলেন। 5টি অপ্সরা পাপের দায় হইতে রক্ষা পাইয়া স্বর্গে চলিয়া গেল। ইহার পর নানা প্রকার তীর্থ দেখিতে দেখিতে অর্জুন ক্রমে প্রভাস তীর্থে উপস্থিত হইলেন। এই তীর্থ কৃষ্ণের রাজ্যের মধ্যে। কৃষ্ণ অর্জুনের সংবাদ পাইয়া সেখানে আসিয়া তাহাকে দ্বারকায় লইয়া গেলেন।
বলরাম এবং কৃষ্ণের একটি ভগিনী ছিলেন, তার নাম সুভদ্রা। সুভদ্রার সহিত যেমন করে অর্জুনের বিবাহ হইয়াছিল, সে এক আশ্চর্য কথা। রূপে গুণে সুভদ্রার মতো মেয়ে অতি কমই দেখা যায়। তাহাকে দেখিয়া অর্জুনের বড়ই ভালো লাগিল। কৃষ্ণ অসাধারণ বুদ্ধিমান লোক ছিলেন। তিনি সহজেই বুঝিতে পারিলেন যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করিতে চাহেন। ইহাতে তাহার মনে অতিশয় আনন্দ হইল, কারণ অর্জুনকে তিনি অত্যন্ত স্নেহ করিতেন আর জানিতেন যে সুভদ্রার সহিত বিবাহ দেওয়ার জন্য এমন গুণবান লোক আর পাওয়া যাইবে না। এখন এই বিবাহ কীরূপে হইতে পারে, কৃষ্ণ তাহাই ভাবিতে লাগিলেন। ক্ষত্রিয়দের বিবাহের নানারূপ নিয়ম আছে। কন্যাকে বলপূর্বক লইয়া গিয়া বিবাহ করা তার মধ্যে একটি। কৃষ্ণ বলিলেন, এই নিয়মটি আমার বেশ লাগে, কেননা ইহাতে বোঝা যায় যে বর খুব বীরপুরুষ আর কন্যার জন্য সে অনেক বিপদ আর পরিশ্রম সহ্য করিতে প্রস্তুত। সুতরাং স্থির হইল যে যুধিষ্ঠিরের অনুমতি পাইলে অর্জুন সুভদ্রাকে জোর করিয়া বিবাহ করিবেন। যুধিষ্ঠিরের অনুমতি সহজেই পাওয়া গেল। এখন বিবাহ হইলেই হয়। এ বিষয়ের কথা সকল কৃষ্ণ আর অর্জুন দুজনে ঠিক করিলেন। দ্বারকায় আর কেউ জানিতে পারিল না। ইহার মধ্যে একদিন সুভদ্রা রৈবত্যক পর্বতে দেবতার পূজা করিতে গিয়াছেন। অর্জুন দেখিলে এই তাহার সুযোগ। তিনি তাড়াতাড়ি যুদ্ধের বেশে অস্ত্রশস্ত্র হাতে সুন্দর রথে চড়িয়া সেইখানে গিয়ে উপস্থিত হইলেন। সুভদ্রার পূজা অর্চনা শেষ হইয়াছে, এখন দ্বারকায় ফিরিতে হইবে। এমন সময় অর্জুন আসিয়া তাহাকে রথে তুলিয়া দিয়ে ছুট। সঙ্গের লোকেরা তখন মহা কোলাহল আরম্ভ করিয়া দিল। কেউ দ্বারকার সংবাদ দিতে যায়, কেউ প্রহরীদিগকে ডাকে, আর সকলে খালি হাউ মাউ আর ছোটাছুটি করে। এদিকে দ্বারকায় বড় বড় বীরেরা রাগে অস্থির। এত বড় আসপদ্দা, আমাদিগকে এমন অপমান! এই বলিয়া তাহার সকল বর্মচর্ম লইয়া রথ সাজাইয়া প্রস্তুত। বলরাম তো এতই রাগিয়াছেন, সেই দিনেই বা সকল কৌরব মারিয়া শেষ করেন। এমন সময় কৃষ্ণ বলিলেন, তোমরা যে চটিয়াছ, বলো তো দেখি অর্জুনের কী দোষ? ক্ষত্রিয়রা তো এইরূপ বিবাহকেই খুব ভালো বিবাহ বলে করে। অর্জুন তাহাই করিয়াছেন। অর্জুন সুভদ্রাকে বিবাহ করিবেন, ইয়া আমাদের পক্ষে নিতান্ত সুখেরই কথা। আর তিনি বীরপুরুষ, সুতরাং জোর দেখানো তাহার মতো লোকের উপযুক্ত কাজই হইয়াছে। তোমরা যে ইহাতে অপমান মনে করিতেছ, অপমান কিসে হইবে জানো? যদি অর্জুন সুভদ্রাকে লইয়া দেশে চলিয়া যায়, তবেই অপমান। আর সে কেমন বীর, তাহাও তো জানো। জোর করিয়া তাহাকে কিছুতেই আটকাইতে পারিবে না। আমার কথা যদি শুনো, তবে এই বেলা তাহাকে মিষ্ট কথায় খুশি করিয়া ফিরাও, তাহাকে ঘরে আনিয়া আদর করিয়া বিবাহ দাও। তা হইলে আর অপমানের কথা থাকিবে না, আনন্দের কথা হইবে। কৃষ্ণের কথায় যাদবেরা, ইহারা যদুবংশীয় বলিয়া এদেরকে যাদব বলা হয়। কৃষ্ণ এই বংশেই জন্মগ্রহণ করিয়াছেন, আর এদের পূর্বপুরুষের নাম ছিল যদু, তাই ইহাদের সকলকেই যাদব বলা হয়। তো তাড়াতাড়ি অর্জুনকে মিষ্ট কথায় ডাকাইয়া ফিরাইলেন। তারপর ধুমধামের সহিত তার আর সুভদ্রার বিবাহ হইল। বিবাহের পর অর্জুন দ্বারকা হইতে পুরুষতীর্থে যান। এইরূপে ক্রমে তাহার 12 বৎসর বনবাস শেষ হওয়াতে তিনি সুভদ্রা এবং কৃষ্ণ, বলরাম প্রভৃতিকে সঙ্গে লইয়া খাণ্ডবপ্রস্থে চলিয়া আসিলেন। সেখানে কয়েকদিন খুব আনন্দের কাটিল। তারপর কৃষ্ণ ছাড়া যাদবদিগেরা সকলে চলিয়া গেলেন। ইহার পর একদিন কৃষ্ণ আর অর্জুন দ্রৌপদী, সুভদ্রা প্রভৃতিকে লইয়া যমুনার ধারে বেড়াইতে যান। সেখানে সকলেই আমোদ প্রমোদ করিতেছেন দেখিয়া কৃষ্ণ আর অর্জুন খানিক দূরে একটি নির্জন স্থানে বসিয়া কথাবার্তা কহিতে লাগিলেন। এমন সময় জটা চিরধারী, অর্থাৎ মাথায় জটার গাছের ছাল পড়া আর পিঙ্গল বর্ণের দাড়ি গোঁফওয়ালা এক লম্বা এক ব্রাহ্মণ তাহাদের সামনে আসিয়া উপস্থিত হইলেন। তার রং কাঁচা সোনার মতো আর তেজ প্রভাতে সূর্যের মতো। ব্রাহ্মণ বলিলেন, আমি ব্রাহ্মণ, আমার একটু বেশি করিয়া খাওয়া অভ্যাস। আপনাদের নিকট আমি কিছু জলযোগের প্রার্থনা করি। কৃষ্ণ আর অর্জুন বলিলেন, আপনি কি খাইতে চাহেন বলুন, আমরা আনিয়া দিতেছি। ব্রাহ্মণ বলিলেন, মিঠাই, মন্ডা, ভাত, ব্যঞ্জন আমি কিছুই খাই না। আমি খাণ্ডব নামক বনটিকে খাইব। আপনারা তাহারই উপায় করিয়া দিন। কি অদ্ভুত জলযোগ! আর ব্রাহ্মণটিও যে কম অদ্ভুত নয়, তাহা তাহার পরিচয় শুনিলেই বুঝিতে পারিবে। ব্রাহ্মণ বলিলেন, আমি অগ্নি, আমার নিতান্ত ইচ্ছা খাণ্ডব বনটাকে খাই, কিন্তু সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক নাগ আর তাহার পরিবার থাকাতে আমি সেকালে গেলে ইন্দ্র বৃষ্টি ফেলিয়া আমাকে নিবাইয়া দেন।
তাই আমি আপনাদের নিকট আসিয়াছি। ব্যাপারখানা কি জানো? সে তো কি বলিয়া এক রাজা ছিলেন, তাহার প্রধান কাজ ছিল কেবল যজ্ঞ করা। সে কি যেমন তেমন যজ্ঞ? তাহার যজ্ঞে খাটিয়া খাটিয়া মুনিরা রোগা হইয়া গেলেন, ধোঁয়ায় তাহাদের চোখে ছানি পড়িল। শেষে আর না পারিয়া তাহারা রাজার কাছেই ছাড়িয়া দিলেন। ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া সে তো কি শিবের তপস্যা আরম্ভ করাতে শিব বলিলেন, তুমি 12 বৎসর ক্রমাগত অগ্নিকে ঘি খাওয়াইয়া খুশি করো, তারপর দেখা যাইবে। রাজা ক্রমাগত 12 বৎসর অগ্নিকে ঘি খাওয়াইলেন। তাহাতে শিব সন্তুষ্ট হইয়া দুর্বাসা মুনিকে দিয়া তাহার যজ্ঞ করাইয়া দিলেন। রাজার যজ্ঞ হইল বটে, কিন্তু এত ঘি অগ্নি সহ্য হইল না। তার পেট ভার হইল, ক্ষুধা মরিয়া গেল। কাজেই তখন বেচারা ব্যস্তভাবে ব্রহ্মার নিকট গিয়া উপস্থিত হইলেন। ব্রহ্মা তাহার কথা শুনিয়া বলিলেন, এত ঘি খাইয়াছ, তাই তোমারই মন্দাগ্নি হইয়াছে, অর্থাৎ ক্ষুধা চলিয়া গিয়াছে। এখন খুব খানিকটা মাংস খাও গিয়া, তবেই সারিয়া যাইবে। খাণ্ডব বনে অনেক জন্তু থাকে, সেটাকে পোড়াইতে পারো তো তোমার কাজ হয়। অগ্নি তখনই খাণ্ডব বনে চলিয়া আসিলেন। সেখানে আসিয়া তাহার কিরূপ দশা হইয়াছিল তাহা শুনিয়াছ। তিনি কেবল ইন্দ্রের কথাই বলিয়াছেন, কিন্তু সেই বনের জন্তুরাও তাহাকে কম নাকাল করে নাই। সেখানকার হাতিগুলি সুরে করিয়া জল ঢালিয়া তাহাকে নিভাইয়া দিল। অন্য জন্তুরাও তাহার কতই দুর্গতি করিল। 7 বার সেই বন পোড়াইতে গিয়া 7 বারই তিনি এইরূপে জব্দ হইয়া ফিরিয়া আসিলেন। শেষে ব্রহ্মা তাহাকে বললেন, তুমি কৃষ্ণ আর অর্জুনের কাছে যাও। তাহারা চেষ্টা করিলে ইন্দ্রকেও আটকাইতে পারেন, জন্তুদিগকে থামাইয়া রাখিতে পারেন। তারপর কি হয়েছে তোমরা জানো। অগ্নির কথা শুনিয়া অর্জুন বলিলেন, আমার তেমন ভালো বন্দুক বা রথ নাই, আর কৃষ্ণের হাতেও অস্ত্র নাই। আমাদিগকে সকল জিনিস আনিয়া দিলে আমরা আপনার কাজ করিতে প্রস্তুত আছি। এ কথায় অগ্নি বরুণের নিকট হইতে গান্ডীব নামক ধনুক, অক্ষয় তুন ও কপিধ্বজ নামক রথ আনিয়া অর্জুনকে দিলেন। সেই রথের উপরে এক ভয়ঙ্কর বানরের মূর্তি থাকাতে উহা কপিধ্বজ নাম হয়। অতি আশ্চর্য রথ, বিশ্বকর্মার তৈরি, ঘোড়াগুলি গন্ধর্বের দেশের। আর ধনুকের কথা কি বলিব, নিজে ব্রহ্মা উহা প্রস্তুত করেন। অর্জুন সে ধনুকে গুণ চড়াইবার সময় তার ভীষণ শব্দে ত্রিভুবন কাঁপিয়া উঠিল। অগ্নি অর্জুনকে এই সকল অস্ত্র জিনিস আর কৃষ্ণকে সুদর্শন নামক একখানি চক্র, অর্থাৎ চাকার ন্যায় অস্ত্র, আর কৌমোদ্দিকী নামক একটি গদা দিলেন। সে চক্রকে কিছুতেই আটকাইতে পারে না, যাহাকে মারিবে তাহার আর রক্ষা নাই। চক্র তাহাকে বধ করিয়া আবার হাতে ফিরিয়া আসিবে। অস্ত্র পাইয়া কৃষ্ণ আর অর্জুন অগ্নিকে বললেন, আচ্ছা তবে এখন আপনি গিয়া বন পোড়াইতে থাকুন, আমরা আপনাকে সাহায্য করিতেছি। অমনি খাণ্ডব বনের চারিদিকে ভয়ানক আগুন জ্বলিয়া উঠিল। খাণ্ডব দহনের, অর্থাৎ খাণ্ডব পোড়ানোর ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ড খুব কমই হইয়াছে। আগুনের শিখা হরহর গড়গড় গর্জনে আকাশ ছাইয়া ফেলিল, আর তাহার সঙ্গে সঙ্গে পর্বতাকার কালো ধোঁয়া উঠিয়া দিনকে অমাবস্যা রাত্রির মতো করিয়া দিল। জীবজন্তু সকলে চিৎকার করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াও কৃষ্ণ আর অর্জুনের ভয় পলাইতে পারিল না। কৃষ্ণের চক্র এমনই যে কোনো জন্তু বাইরে দেখা দিতে না দিতেই সে তাহাকে কাটিয়া 2 খান করে। অর্জুনের তীর এমনই যে হরিণটিকে পর্যন্ত উড়িয়া পলাইতে দেয় না। তাহার রথ সে সময় এমনই বেগে সেই বনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল যে উহাদিকে স্পষ্ট করিয়া দেখিতেই পাওয়া যায় না। কত জন্তু কত পাখি যে পুড়িয়া মরিল তা ভাবিয়াও শেষ করা যায় না। খালবিলের জল টকবক করিয়া ফুটিতে লাগিল। মাছ, কচ্ছপ, কুমির সকলেই সিদ্ধ হইয়া গেল। আগুনের শব্দ আর জন্তুদিকে চিৎকার মিলিয়া ঝড়, বজ্রপাত আর সমুদ্রের গর্জনকেও হারাইয়া দিল। আগুনের তেজে দেবতারা ভয়ে কাঁপিতে কাঁপিতে ইন্দ্রের নিকট গিয়া বলিলেন, হে ইন্দ্র, আজ অগ্নি কি জন্য পৃথিবীকে ভস্ম করিতে গিয়াছেন? আজ কি সৃষ্টির শেষ দিন উপস্থিত? তাহাদের কথা ইন্দ্র অমনি 49 পবন আর ঘোরতর কালো মেঘ সকলকে লইয়া আগুন নিবাইতে চলিলেন। কিন্তু সে আগুনের তেজে তাহার মেঘ বৃষ্টি আকাশেই শুষিয়া গেল। মেঘ হারিলে ইন্দ্র মহামেঘদিগকে ডাকিলেন, যাহারা মনে করিলে ব্রহ্মাণ্ড তল করিয়া দিতে পারে। কিন্তু সেই সাংঘাতিক মেঘও অর্জুনের বাণে উড়িয়া গেল। সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক সাপের বাড়ি। তখন তক্ষক বাড়ি ছিলেন না, কিন্তু তাহার স্ত্রী পুত্র ছিলেন। তক্ষকের পুত্র অশ্বসেনের মা তো পুড়িয়া মারাই গেলেন। ইহার মধ্যে ইন্দ্র একবার ফাঁকি দিয়া অর্জুনকে অজ্ঞান করিতে পারিয়াছিলেন, তাই রক্ষা, নইলে অশ্বসেনকেও তার মায়ের সঙ্গেই যাইতে হইত। বৃষ্টি করিয়া, বাজ ফেলিয়া, পর্বত ছুঁড়িয়া কিছুতেই ইন্দ্র, কৃষ্ণ আর অর্জুনকে জব্দ করিতে পারিলেন না। ইন্দ্রের পর্বত অর্জুনের বাণে ফাটিয়া খণ্ড খণ্ড হইল। তখন বোধ হইল যেন আকাশের গ্রহগুলি ছুটিয়া পড়িতেছে। দেবতাদের বড় খোলা মন, তাই ইন্দ্র যখন দেখিলেন যে তিনি কিছুতেই কৃষ্ণ আর অর্জুনকে
আটিতে পারিতেছেন না, তখন তিনি যার পর নাই সন্তুষ্ট হইয়া তাহাদিগকে প্রশংসা করিতে করিতে চলিয়া গেলেন। তখন খাণ্ডব বন পোড়াইতে কোনো বাধাই রহিল না। সেই ভয়ানক আগুনের হাত হইতে কেবল 6টি প্রাণী রক্ষা পাইয়াছিল। এই 6টির একটি অবশ্য অশ্বসেন, আর একটি ময় নামক দানব। এই ব্যক্তি হাত জোর করিয়া অর্জুনকে এমনই মিনতি করিতে লাগিল যে অর্জুন দয়া করিয়া তাহাকে ছাড়িয়া দিলেন। আর 4টি প্রাণী 4টি বকের ছানা, ইহাদিগকে অগ্নি দয়া করিয়া পোড়ান নাই। খাণ্ডবন খাইয়া অগ্নি অসুখ ছাড়িয়াছিল কিনা তাহা মহাভারতে লেখা নাই। সে যা হোক, তিনি ভোজন শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন। ইন্দ্র যে কৃষ্ণ আর অর্জুনের উপর খুব খুশি হইয়াছিলেন এ তো আগেই বলিয়াছি। তিনি বললেন, তোমরা যা করিলে দেবতারাও তাহা করিতে পারেন না, এক্ষণে তোমরা কী বর চাও? তাহাতে অর্জুন বললেন, আমাকে সব রকম অস্ত্র দিন, এই আমার প্রার্থনা। ইন্দ্র বললেন, তুমি তপস্যা করিয়া শিবকে সন্তুষ্ট করো, তাহলেই আমি অস্ত্র দেব। কৃষ্ণ বললেন, অর্জুনের সহিত আমার বন্ধুতা যেন চিরদিন থাকে। ইন্দ্র বললেন, তথাস্তু, অর্থাৎ তাহাই হোক। তারপর অগ্নি কৃষ্ণ আর অর্জুনের অনেক প্রশংসা করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। আর কৃষ্ণ এবং অর্জুন ময়দানব যমুনার ধারে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। এখানেই আদি পর্ব শেষ করলাম। সভার সকলেই ব্যস্ত হইয়া উঠিলেন।